আসসালামু ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য 2.1 মুনাফা এই অনুশীলনের বাকি সমাধানগুলো নিয়ে এসেছি। গত ক্লাসে 15 পর্যন্ত সমাধান দেখানো হয়েছে, আজকে 16 থেকে শুরু করব। তাহলে 16 নাম্বার প্রশ্নটা আমরা খেয়াল করি। একই হার মুনাফায় বলতে হার একই থাকবে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এই এতটুকু খেয়াল করি যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে, আমরা এই অঙ্কটা কিন্তু 10 নম্বরে করেছি, কিছুটা একই অঙ্ক। তারপর এখানে দ্বিতীয় অংশ চেয়েছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। খেয়াল করি, ধরি প্রথম ক্ষেত্রে আসল 100 টাকা, কারণ আসল এখানে অজ্ঞাত, তাই আমরা 100 টাকা ধরলাম। তাহলে এটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তারাই বললো। তাহলে দ্বিগুণ হলে কত হয়? 200 টাকা। এখন এই 200 টাকা 6 বছরের মুনাফা এবং আসল, তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসল বিয়োগ করি, আমি পাচ্ছি 6 বছরের মুনাফা। 6 বছরের মুনাফা 100 টাকা। 6 বছরের মুনাফা 100 টাকা। এখন দ্বিতীয় ক্ষেত্রে, এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে তারা, যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে আসল 100, তাহলে এটা 3 গুণ কত দাঁড়ায়? 300 টাকা। এবার এখান থেকে আমরা যদি মুনাফা বের করি, তাহলে 300 থেকে যদি আসল 100 বিয়োগ করি, 200 টাকা হচ্ছে মুনাফা। এখন খেয়াল করো, তারা বলছে কত বছরে এটা 3 গুণ হবে, তাহলে বছর বের করতে হবে। এখন আমরা এখানে জানি যে 100 টাকা মুনাফা হয়েছে কত বছরে? 6 বছরে। তাহলে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা হবে, কম হবে ভাগ, আর 200 টাকা মুনাফা হইতে গেলে বছর তো বাড়বে, তাই না? তাই গুণ। এখন দেখো 100 দিয়ে 200 কে ভাগ করলাম, 2 100 200, 6 2 গুণে 12। তাহলে কি হলো? 200 টাকা মুনাফা হলো, তখন এটা 12 বছর সময় নেবে। এবার 17 নম্বর প্রশ্ন খেয়াল করি। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। নির্দিষ্ট সময় এখানে দেয়া নাই। নির্দিষ্ট সময়ের মুনাফা আসল হচ্ছে 5,600 টাকা এবং মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এখানে হচ্ছে সময় দেয়া নাই, তারপর হচ্ছে মুনাফা আসল দেয়া আছে, আবার সময় নির্ণয় করতে বলছে, কিন্তু মুনাফার হার দেয়া নাই। তাহলে আমরা কিভাবে সমাধান করব দেখি। আগে আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছে, এটা হচ্ছে মুনাফা আসল এবং মুনাফা আবার বলছে আসলের 5 ভাগের 2 অংশ। তাহলে আমরা আসল ধরবো। ধরি আসল পি টাকা, তাহলে আসল যদি পি টাকা, এখানে আগে কি আছে? আর মুনাফার হার দিছে বার্ষিক শতকরা 8 টাকা হলে, তার মানে মুনাফার হার হচ্ছে 8%, 100 ভাগের 8, আর এন নির্ণয় করতে হবে সময়। তাহলে ধরি আসল পি টাকা, তাহলে মুনাফা হবে আসলের 5 ভাগের 2 অংশ, তার মানে পি এর 5 ভাগের 2। তাহলে এটা হয় পি 2 এর সাথে গুণ হবে 5 ভাগের 2 পি টাকা। আমরা জানি মুনাফা, যদি আমরা আই নির্ণয় করি, আই ইজ ইকুয়াল পি আর এন, এখান থেকে আই মান বসালাম, আই আমরা মুনাফা, তো তাহলে আই হচ্ছে কত? 5 ভাগের 2 পি, আর হচ্ছে এখানে পি, তো আমরা আসল পি ধরলাম, গুণ আর হচ্ছে 100 ভাগের 8, এন নির্ণয় করবো, এন এ থাকলো। তাহলে 5 ভাগের 2, এটা কি হলো? পি, এখানে 2 এর সাথে গুণ, পি কে ওপাশে নিলে এটা হয়ে যাবে ভাগ, তাহলে আর এখানে যা আছে তাই। এখানে থাকে 5 ভাগের 2, পি পি ভাগ গেল, এটা কাটা গেল, তাহলে দেখো মানে হর পি লব পি, তাহলে এটা হবে 1, আর 100 ভাগের 8 গুণের যা আছে তাই। এবার 5 এখানে 2 এর সাথে ভাগ অবস্থা আছে, 5 কে যদি আমরা ডান পাশে নিই, তাহলে এটা গুণ হবে। গুণ হলে দেখো 5 গুণ 9, তাহলে এবার 5 দিয়ে যদি 100 কে ভাগ করি 20, তাহলে এখানে দ্বারা 20 ভাগের 8 গুণ n। এবার আমরা এটাকে পক্ষান্তর করব, যেহেতু আমরা n এর মান বের করব, আর পক্ষান্তর করলে প্রতিসাম্য বিধিতে পক্ষান্তর করব, যাতে চিহ্নের কোনো পরিবর্তন না হয়। তাহলে প্রতিসাম্য বিধিতে পক্ষান্তর করলাম। এখন আমরা এখানে একটা একটা করে আবার সরাবো। 20 এখানে আছে ভাগ, ওপাশে নিলে হবে গুণ। এবার 8 এখানে আবার n এর সাথে আছে গুণ, ওপাশে নিলে হবে ভাগ। তাহলে দেখো 2 দিয়ে যদি 8 কে ভাগ করি, 4 দুগুণে 8, 4 দিয়ে 20 কে ভাগ করলে 5, 4 5 গুণে 20। তাহলে n সমান 5, তার মানে সময় 5 বছর। 18 নম্বর প্রশ্ন। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। কি করলো? 10 লাখ টাকার সঞ্চয়পত্র কিনছে,
কিভাবে? 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, মানে প্রতি 3 মাস পর পর তিনি মুনাফা পাবে। এভাবে মোট 5 বছর এটার মেয়াদ। তাহলে প্রতি 3 মাস পর পর যদি মুনাফা পায়, তাহলে এক বছরে তিনি কয়বার মুনাফা পাবে? 3 কিস্তি মুনাফা, 4 কিস্তি মুনাফা পাবে। যেহেতু এক বছর সমান 12 মাস, আর প্রতি 3 মাস অন্তর পেলে 4 কিস্তি মুনাফা পাবে। এখন খেয়াল করো আমাদের কি চাইছে, বার্ষিক মুনাফা 12% হলে, বার্ষিক মুনাফা বলতে এখানে কিন্তু এক বছরে না, এখানে তার এক কিস্তিতে মুনাফা হবে 12%। যেহেতু তিনি 3 মাসকে এক কিস্তি ধরছেন, তাহলে এটা হবে মুনাফার হার। বলতে এটা বুঝেছে যে 3 মাস পর তার 12% হারে মুনাফায় তিনি মুনাফা পাবেন। প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? খেয়াল করি আমরা জানি I = PRN। এখানে আগে আমরা দেখো এখানে এই কাজটা শেষ করি। n যেহেতু 3 মাস, n মানে কি সময়, সময় যেহেতু 3 মাস পর মুনাফা, এখানে সময় n ধরলাম। আর যেহেতু 3 মাস পর উনি মুনাফা পাবে, তাহলে আমরা ওইভাবে সময়টাকে নির্ণয় করতে হবে। আগে 12 মাসে এক বছর, তাহলে 3 মাসে কি হবে? 3 কে 12 দিয়ে ভাগ করব। দেখো 3 4 12, 4 ভাগের 1, তাহলে এটা 4 ভাগের 1 বছর। তাহলে n সমান 4 ভাগের 1 বছর। আর r হচ্ছে 12%, 100 ভাগের 12, p হচ্ছে 10 লক্ষ টাকা, i কত? মুনাফা বের করব। তাহলে I PRN, এবার আমরা মান বসালাম। p হচ্ছে 10 লাখ, আর হচ্ছে 100 ভাগের 12, সময় হচ্ছে 4 ভাগের 1। যেহেতু প্রথম কিস্তি 3 মাস পর, তার মানে বছরে 4 ভাগের 1 অংশ এটাকেই হচ্ছে বছর ধরা হয়েছে। 100 দিয়ে 10 লক্ষকে আমরা ভাগ করলে এখানে মাত্র 2টি শূন্য ভাগ যাবে, কাটা যাবে, আর 4টা শূন্য থাকে। শূন্যের ভাগটা কিন্তু সোজা। এবার আমরা দেখো 4 দিয়ে 12কে ভাগ করি, 3 4 12, 3 1 3, 3 10 30, 30,000 টাকা। তাহলে প্রথম মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের প্রশ্নের অঙ্কের সমাধান। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সৃজনশীলের সমাধান নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।